তো আমরা সবাই মিলে গত শুক্রবার গিয়েছিলাম গণপতি টেম্পল, যেটা হচ্ছে মাইসোরে, মানে কর্ণাটক মাইসোরে। তো চলো ভিডিওটা শুরু করি প্রথম থেকে। কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সবটাই তোমাদের ভিডিও মারফত বলবো। তো হ্যালো আমার মিষ্টি পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমরাও ভীষণ ভালো আছি। তো অনেক দিন পরে একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। জানি না মিনি ব্লগ হবে কিনা, তবে ব্লগ হচ্ছে, এটাই হচ্ছে বলতে পারি। তো কি সুন্দর একটা প্রকৃতির দৃশ্য, যেটা আমি দেখছিলাম আর একটু করে ভিডিও ক্যাপচার নিয়েছিলাম যাতে তোমাদেরকে দেখাতে পারি। এত সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশ, যেটা দেখলেই না অটোমেটিকলি মন ভালো হয়ে যায়। তো চলো এবার তোমাদের বলি যে আমরা কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি। তো বললামই তো যে গণপতি টেম্পল যাচ্ছি। আর কে নিয়ে যাচ্ছে আমাদের? সান্নিক সোনার যেখানে থেরাপি হয় সেই হসপিটাল থেকে মান্থলি একবার করে কোথাও বেড়াতে নিয়ে যাওয়া হয়, যেখানে পেশেন্টদের অনেকটা রিলিফ ফিল করানো হয়। তো সান্নিক কিংবা আমি মানে সেখানে একদম ফার্স্ট টাইম এই বেড়াতে যাওয়ার ব্যাপারটাতে। তো ভীষণ ভালো লাগছিল। ম্যামরা যখন, স্যাররা যখন প্রথমে বলেছিল সান্নিকের মা আমরা এরকম একটা ট্রিপ করি, তোমরা কি সেখানে জয়েন হতে চাও? কোনো এক্সট্রা পয়সা কিছুই লাগে না, বাট শুধু একটু আনন্দ হওয়ার জন্য, বাট কোনো প্রেশার ক্রিয়েট নয়। যদি তোমার মন চায় তবে তুমি ওই দিন আসতে পারো। সকাল 9টার মধ্যে চলে আসবে, বিকেল 3টের মধ্যে আমরা সবাই ঘুরে চলে আসব। আর যেখানে আমাদের মানে হসপিটালটা, ওখানেই যেতে হবে। তো ওখান থেকেই সবাইকে বাসে করে, গাড়িতে করে নিয়ে যাবে। তো আমরা বাসে উঠেছিলাম, যারা একদম অনেক বড় অসুস্থ পেশেন্ট, তো তারা তো বাসে উঠতে, ওনাদের ওঠাতে নামাতে সমস্যা হবে, ওনাদেরকে প্রাইভেট কারে করে নিয়ে যাওয়া হয়েছিল। আর দেখো পরিবেশ দেখতে দেখতে এই যে গণপতি টেম্পলে চলে এসেছি। বাট এখানে এসে জানতে পারলাম, জানো তো, অনেক রকম পাখির সম্ভার রয়েছে, যেখানে হচ্ছে অনেক পাখিদেরকে রেস্কিউ করে রাখা হয়। অনেক প্রজাতির পাখি রয়েছে। এই যে দেখো মন্দিরে ঢোকার মুখেই একদম প্রথমেই গণপতি বাপ্পাকে দিয়েই শুরু। তো যদিও আমাকে সান্নিক সোনাকে সামলাতে হচ্ছিল, মনি কিছু কিছু ভিডিও ক্যাপচার নিয়েছে। এখন বাসে থাকা অবস্থায় আমি নিয়েছিলাম, তারপর থেকে মনি নিয়েছে। কেন বলো তো, সান্নিক সোনা তো অনেকটা বড় হয়েছে না, তো মনির ভরসায় তো এভাবে রাখা যায় না যে আমি ভিডিও শ্যুট করব আর মনিকে বাবুকে খেয়ালে দেবো। তো সেটা হয় না, তার জন্য আমি বাবুকে খেয়ালে রাখছিলাম। ও বাচ্চা মেয়ে, তাই যেমন পেরেছে একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছে, আর সেটাই একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো দেখো এই যে এত সুন্দর কারুকার্য করা একটা জায়গা, শুধু এখানে নয় জানো তো, সাউথের প্রত্যেকটা মন্দিরে এত নিখুঁত করে প্রত্যেকটা ডিজাইন তোলা, যে কি বলবো, দেখলেই না শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। আর এই যে দেখো শুক্কাভানা বনসাই, মানে এত রকমের পাখি রয়েছে। বাট দুঃখের বিষয় যে ভেতরে গিয়ে জানতে পারলাম ফোন অ্যালাউ নয়, তো তার জন্য ভেতরে সেরকম কিছু দেখাতে পারিনি। আর এই যে দেখো বাইরে যে যে জিনিসগুলো একটু করেছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এটা দেখো কৃষ্ণ, আর ওই যে হয় না সাপের মধ্যে, মানে সাপ ওনাকে পাহারা দিচ্ছে, নারায়ণ হবে হয়তো, যাই হোক কৃষ্ণ তো নারায়ণের আর এক রূপ। তো আর এদিকে জানো তো এই যে ঘরটা দেখছো, এর ভেতরে না মানে অনেকগুলো নারকেল ঝোলানো হয়েছিল, তো ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। আর ওই যে সাইডটায় দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে হোমযজ্ঞ হচ্ছিল, প্রত্যেক দিন পুজো হয়। আর এই যে দেখো আমার সান্নিক সোনা, কি মিষ্টি লাগছে না। আর হ্যাঁ, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে সান্নিকের গলায় বেলটা কেন। তো এই বেলটা হচ্ছে ওখানে ডক্টরই দিয়েছে, যে খুব বেশিক্ষণ পড়াতে না বলেছে, কিছুক্ষণ করে পড়াতে বলেছে, যাতে মানে 24 ঘন্টায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টা। বাট বেশি পড়ালে কী হবে, ওনা ওটার মধ্যেই সাপোর্ট পেতে থাকবে, আর ও নিজে থেকে চেষ্টা করবে না। তাই শুধুমাত্র কিছু কিছু সময়ের জন্য ওটা পরিয়ে রাখতে বলেছিল। আর এই যে দেখো ভারী ব্যাগটা নিতে হচ্ছে, মনির কষ্ট হচ্ছিল, তাই বাস থেকে নেমে বললো কাকিমা তুমি কি ব্যাগটা নেবে? তো আমি সান্নিককে আর ব্যাগটা ক্যারি করছিলাম, আর মনি দিদি হচ্ছে আমার মাঝে মাঝে কিছু কিছু করে ভিডিও ক্লিপ করে দিচ্ছিলাম। এই যে দেখো মনি দিদি, আমার সান্নিক সোনা আর আমি। তো অনেক পেশেন্ট এমন এসেছে, আর ওই যে দেখছো সবাই মানে হুইল চেয়ারে করে বসে আছে, আর অনেক ডক্টররা রয়েছেন, তারপর থেরাপিস্টরা রয়েছেন, অনেকে যারা দেখাশোনা করবে সব পেশেন্টদের, মোটামুটি কারোর যাতে কোনো অসুবিধে না হয়, কোনো সমস্যা না হয়, তার জন্য সবাই এসেছিলো আর কি। তো আমি মনিকে বলছিলাম, মনি এই ভিডিওগুলো একটু একটু করে নে। তো দেখো কি সুন্দর প্রত্যেকটা কারুকার্য না, যত দেখবো মানে যত আমি তো সামনে থেকে দেখছি, বিশ্বাস করো সেই ভালো লাগা কাজ করছিল। আর তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। তো এত রকমের মানে এত রকমের পাখি দেখেছি যে
আলাদাই একটা অনুভূতি, বাট বলতে পারবো না সব পাখির নাম, কেননা কী বলো তো সানিক সোনাকে নিয়ে হুইল চেয়ারে করে করে কাছে কাছে গিয়ে সবগুলো নাম পড়া তো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। আর যে কটা পড়েছি এতটা মনেও নেই যে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জানো তো ওই ভাঁজে ভাঁজে যেতে যেতে না অনেকগুলো করে দোকান রয়েছে, সেই দোকানগুলোও আছে। আর ওই যে দেখো সব পেশেন্টরা ধীরে ধীরে করে আসছেন। আর এই যে এইখানে হচ্ছে এবার আমরা ভেতরে যাবার, এই যে দেখো এটা হচ্ছে একটা সেলফি জোন, যেখানে হচ্ছে পাখির ডানা দিয়ে করা, ভীষণ ভালো লাগছিল। আর এই যে দেখো মানে যেখানে চোখ মিলবে সেখানেই সব সুন্দর সুন্দর কারুকার্য। তো এরপর থেকেই হচ্ছে আর ভিডিও অ্যালাউ নয়। তো আমরা প্রথম জানিনি, খেয়াল না করে আমরা প্রথম কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। এখানেও দেখো জানো এই যে পাখিগুলো মানে এমনি যে টয়েসগুলো বলছে 750 850। আমার তো শুনেই মাথায় হাত, প্রথমে ভেবেছিলাম কি সানিক সোনার জন্য একটা টয়েস নেব, কিন্তু এত দাম শুনে মনে হলো আরে আমাদের এটা কলকাতাতে তো 100-150 টাকাতেও পাওয়া যায়, 200 টাকাতেও পাওয়া যায়, 850 টাকা দিয়ে তোমরা ভাবো। আর সব থেকে বড় কথা জানো তো শুধু পাখি নয়, কত রকমের গাছ রয়েছে, আর কতজন যে পরিচর্যা করতে ব্যস্ত রয়েছে সে তোমাদের কি বলবো। যারা অনেক বেশি গাছ নিয়ে পরিচর্যা করো তারা হয়তো বুঝতে পারবে যে এখানে কি কি গাছ রয়েছে। তো তোমরা যদি বুঝতে পারো, তোমরা যে কটা গাছ চিনতে পারবে নাম জানিও, যদিও অনেকটা স্পিডে আছে, হয়তো তোমরা অনেকটা বুঝতে পারবে, অনেকে কেউ বুঝতে পারবে না। খুব যারা ভালো গাছের সম্বন্ধে বোঝো তো তারা জানবে। আর গাছ বলতে গিয়ে জানো তো আমার যেটা মনে পড়ছে এখন, আমার বাবা না ভীষণভাবে এগ্রিকালচারের সঙ্গে যুক্ত। আমার বাবার হাতে এত সুন্দর গাছ হয়, মানে আমার নিজের বাবা মানে আমার শ্বশুরমশাইকে নিয়ে অনেক কিছু বলেছি, কখনো আমার নিজের বাবার সম্বন্ধে কিছু বলা হয়নি। তো আমার বাবা এগ্রিকালচারে এত ভালো, প্রত্যেকটা গাছের কাটিং কেমন হবে, কীরকম করে যত্ন করতে হয়, কতটা পরিমাণ সার দিতে হয়, সবটাই আমার বাবা জানে। এই গাছগুলোকে যখন দেখছিলাম না তখন আমার বাবার কথা ভীষণভাবে মনে হচ্ছিল, যে বাবা যদি থাকতো বাবা বলতো যে সোনামা দেখ এটা এই গাছটা, ওটা ওই গাছটা, আর এটাতে এতটা পরিমাণ জল দিতে হয়, এতটা পরিমাণ সার দিতে হয়, এই টাইমে জল দিতে হয়। তো বাবা এগুলো নিয়ে না প্রচুর ব্যস্ত থাকতো। আর এটা না জানো তো আমরা প্রথমে লজ্জাবতী গাছ ভেবেছিলাম, তাই মনিকে বলছি কি মনি দেখ এটা না লজ্জাবতী গাছ, দিয়ে দেখো আমি হাত দিয়ে বারবার টাচ করছিলাম, কিন্তু পরে দেখলাম যে না ওটা লজ্জাবতী গাছ নয়, ওটা আলাদা কিছু একটা হবে। আর এই যে দেখো প্রত্যেকটা জায়গায় পাখির সব মূর্তি করা রয়েছে, যেহেতু এখনও পুরো পাখির ভেতরে যে অরিজিনাল পাখিটা রয়েছে এখনও সেখানে যায়নি। তো বাইরটাতে এরকম পাখির সব সিমেন্ট বালি দিয়ে সুন্দর সুন্দর কালারিং করে মূর্তিগুলো করা হয়ে আছে। তো সেটাই তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করছিলাম। তোমরা যদি পাখিগুলোকে একটু করে চিনতে পারো সেটাও বলবে। আর এই যে দেখো আমি শুধু মাঝে মাঝে ভাবি জানো তো আগেকার দিনের যে ইঞ্জিনিয়ারগুলো এত সুন্দর করে নিখুঁত কাজ কী করে করে, বা মানে হয় না যে মন্দিরের যে কাজগুলো হয়েছে বা এই যে মূর্তিগুলো যেসব যারা গড়েছে, কি যে তাদের অপরূপ একটা করে মানে প্রতিভা, আমি মানে খুঁজে পাই না যে মানুষের মধ্যে কত রকমের প্রতিভা থাকে। আর এই যে দেখো এত সুন্দর একটা পরিবেশ, চারিদিকে গাছ ভর্তি, মাথার উপর সুন্দর খোলা আকাশ, আহা সেই সুন্দর। তবে হ্যাঁ সানিক সোনাকে নিয়ে খুব বেশিক্ষণ ভালোভাবে থাকতে পারিনি, কেননা কোলে কোলে নিয়ে ঘুরতে হয়েছে। আর তোমাদের দাদাভাই না থাকলে যে কষ্টটা প্রচুর মানে আমার মুখোমুখি করতে হয়, যে সানিক সোনাকে সামলানো আমার পক্ষে অনেকটা কষ্টের। এই যে দেখো প্রথম না জেনে তো কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম, তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর থেকে আর শেয়ার করতে পারিনি, কেননা তারপরেই সিকিউরিটি বললো যে ফোন অ্যালাউ নয় ম্যাডাম, আর ফোনটাকে বন্ধ করে দিতে হবে, তাই ফোনটা বন্ধ করে দিয়েছিলাম। আর এই যে দেখো যেটুকু পেরেছি একটু করে শেয়ার করেছি। আর তোমরা তো এতদিনে আমার ছোট্ট ব্লগে দেখতেই পেয়ে গেছো যে আমি একটু করে সেখানে শেয়ার করেছি। যেদিকেই তাকাবে সেদিকেই গাছ, সুন্দর করে সাজানো গোছানো। দেখো এত গাছ রয়েছে কিন্তু কোথাও একটা পাতা পড়ে নেই যেখানে হচ্ছে নোংরা হবে জিনিসপত্র। আর এই যে ঘোড়ার গাড়ি দেখছো না, এই ঘোড়ার গাড়িতে উঠতে গেলে না 450 থেকে 500 টাকা করে নেবে পার পিছু, আর পুরোটা তোমাকে ঘুরিয়ে দেখাবে। বাট আমার একটু মনে হয়নি যে ওনাকে মানে ওই ঘোড়াটাকে কষ্ট দিয়ে আমরা ওর উপরে উঠি। তো আর এই যে দেখো এখন আমাদেরকে প্রসাদ দিয়েছিল হাতে, তো সানিক সোনাকে একটু প্রসাদটা মুখে খাইয়ে দিচ্ছি। আর সানিক সোনাকে বলছি বাবা কেমন লাগলো। তারপরে তো ঠাকুরের কাছে প্রার্থনা থাকেই। আর এখানে জানো তো গণপতি বাপ্পা ছিল, তো গণপতি বাপ্পাকে হচ্ছে মানে আমি প্রণাম করতে গিয়েছিলাম। আর ওখান থেকে একটু প্রদীপের একটা মানে আভা হয় না, প্রদীপের যে আভাটা হয় সেই আভার আশীর্বাদটা নিয়ে এসে আমার সানিক সোনার মাথায় দিচ্ছিলাম। কত মানুষের কত প্রার্থনা
প্রার্থনা থাকে, তাই না বলো? মন্দিরে গেলে মানে বোঝা যায় যে কত মানুষ কত আর্জি নিয়ে আসে, কত মনের বাসনা থাকে। ভগবান সবার সব স্বপ্ন পূরণ করুক। এখানে কত অসুস্থ মানুষরা এসেছেন যেন। তো এই যে আমার পাশেই একজন দাদু বসে আছেন, ইনি সান্নিক সোনার সঙ্গে থেরাপি করেন। তো উনি সান্নিক সোনাকে প্রচণ্ড ভালোবাসেন। আর বিশ্বাস করো স্যাররা যথেষ্ট হেল্পফুল। মানে ওখানে গিয়েছিলাম কিন্তু কখনো মনে হয়নি একবারের জন্য যে আমি একটু মানে আমরা একা একা এসেছি বা কিছু। মানে প্রত্যেকটা পেশেন্টকে এত সুন্দর করে কেয়ার করছিল না। তো আর এই যে দেখো এখন সব পেশেন্টকে একসঙ্গে দাঁড় করিয়ে একটা গ্রুপ ফটো নিচ্ছিল, যেখানে হচ্ছে সান্নিক সোনা হচ্ছে রয়েছে। তোমরা কি সান্নিক সোনাকে আর আমাকে বুঝতে পারছো আমরা কোথায় আছি? তো স্যাররা হচ্ছে পেশেন্টদের মাঝে নিচে বসে গিয়েছিল, কিছু স্যার ম্যামরা ব্যাকে দাঁড়িয়েছিল, আর অল পেশেন্টরা হুইল চেয়ারে ছিল। তো ওখানে আরও দুটো পেশেন্ট ছিল যারা হাঁটাচলা করতে পারে কিন্তু পায়ের হাঁটুতে একটু সমস্যা হয়। তো মনি এই ভিডিও ক্লিপগুলো নিয়েছে, তো তাই একটু হয়তো কোনোটা কমতি হয়েছে কোনোটা বাড়তি হয়েছে, প্লিজ কিছু মনে করো না। আর এই যে দেখো যেখানে যখন যাচ্ছি তখনই একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছি। আর ওই যে দেখো একটা রথের মতো ঠিক চূড়া না, তো আর এখানে জানো তো বজরংবলির পতাকা উঠছিল। তো মনিকে বলছিলাম মনি জয় বজরংবলী, মনি বলছে জয় বজরংবলী, বজরংবলী কোথায়? তো ওকে দেখাচ্ছিলাম, আরে হ্যাঁ দাঁড়াও ওই যে উপরে দেখো পতাকা উঠছে। তো দেখো ওখানে হচ্ছে না এই মন্দিরে যে গুরুদেব আছেন ওনার পরের দিন বার্থডে ছিলেন, তো সেই উপলক্ষে অনেক কিছু হচ্ছে। আর এখানে হচ্ছে এই মানে ক্যান্টিনে আমরা খেতে বসেছি। এটা হচ্ছে মন্দিরেরই সেবাশ্রম, যেখানে হচ্ছে সবাইকে খাবার দেওয়া হয়। তো ওখানকার খাবারগুলো যেহেতু ঝাল ছিল, সান্নিক সোনার জন্য আমি বাড়ি থেকেই খাবার বানিয়ে নিয়ে গেছিলাম। আর এখানে কী কী দিয়েছে তোমাদের দেখিয়ে দিই। খিচুড়ি দিয়েছে, একটা সুজির উপমা দিয়েছিল, আর হচ্ছে না একটা কার্ড রাইস মানে দই ভাত দিয়েছিল, সঙ্গে একটু আচার দিয়েছিল, আর হচ্ছে জল। তো কার্ড রাইসটা সান্নিক একটু খেতে পেরেছে, বাকিগুলো তো ঝাল, তাই সে খেতে পারেনি। তো দেখো অনেক ঘোরাঘুরি হলো, আর এর মাঝে না অনেক কষ্ট হয়েছে, কেননা সান্নিক একটানা একদম বসতে চাইছিল না। তার মধ্যে বৃষ্টি চলে এসেছিলো। স্যাররা বলছে যে ওকে যদি হুইল চেয়ারে না বসাও তোমার তো কোমরে যন্ত্রণা হবে, বাট কিছু করার নেই, বুঝতে তো পারি এভাবেই চলতে থাকে। তো এই যে দেখো আমাদের বাস চলে এসছে, আর তার মাঝে এমনই বাজেভাবে বৃষ্টি চলে এসেছিলো যে সবাই হালকা ফুলকা ভিজে গেছে। তাই আমার ওড়নাটা খুলে সান্নিক সোনার গায়ে মাথায় একটু চাপা দিয়ে দিয়েছিলাম। আর ও কিছুতেই থাকতে চাইছিল না, যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে। একবার করে আমি কোলে নিচ্ছি, একবার করে হুইল চেয়ারে বসাচ্ছি, সেটাই তোমাদের বলছিলাম। তো এবার বাড়ি যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।